যাবে কোথাও? Classification of conductivity. Okay. Depending on the magnitude of the conductivity, they are classified কিসে কিসে? Conductors, insulator, ইনসুলেটরস, হ্যাঁ, এগুলো সেমিকন্ডাক্টর। সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর। Conductor কি? Metals and their alloys have large conductivity, known as conductors. Their conductivity ranges from এত টু এত, এতো এদের কন্ডাক্টিভিটি এই মধ্যে থাকলে তবে আমরা তাদের কন্ডাক্টর বলি। এক্সাম্পল গিভেন তো সব ধরনের মেটাল আর কি যেগুলো হাইলি কন্ডাক্টিভ। All metals, alloys of metals, certain non-metals like carbon black, graphite, etc., and some polymers like polyaniline, দেখো polypyrrole and polythiophene, etc. ঠিক আছে, এগুলো কন্ডাক্টর। দেখতেই পাচ্ছ আমরা কন্ডাক্টর দিয়ে আমরা কি কি করি, সব করি, তাই না? কার্বন ব্ল্যাক। ইনসুলেটর যাদের একদম কন্ডাক্টিভিটি পাওয়া যায় না সহজে, একদম 10 টু দি পাওয়ার মাইনাস অর্ডারে থাকে, দেখো কত 10 টু দি পাওয়ার মাইনাস 20 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 10 ওম ইনভার্স মিটার ইনভার্স, ঠিক আছে? থাকে সেমিকন্ডাক্টর, সাবস্টেন্স লাইক সিলিকন, doped silicon and gallium arsenide having resistivity in the range of 10 to the power 6 ohm centimeter are called semiconductor. These are very important material used in the electric industry. Okay, এগুলো ইউজ করা হয়। বুঝতেই পারছো এত সুন্দর সুন্দর এই মাদারবোর্ডের এটা ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর দুবাই শহরের মতো দেখতে। একদম ঠিক বলেছো, দুবাই, বড় দুবাই। করলে বোঝা যাচ্ছে দুবাই শহর একদম দুবাইয়ের প্লেগ্রাউন্ড। হ্যাঁ, দেখো সুপার কন্ডাক্টর কাদের বলবো? সাবস্টেন্স হ্যাভিং জিরো রেজিস্টিভিটি অর ইনফাইনাইট কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি। সুপার কন্ডাক্টর, ঠিক আছে? A number of ceramic material and mixed metal oxides act as superconductor at কত কেলভিনে? 150 কেলভিন, তাই তো? ওরে বাবা, বুঝতে পারছো? কি সুন্দর বুলেট বুলেট ট্রেন স্যার। হ্যাঁ, ছুটবে আর কি। হুম। Number of ceramic material and mixed metal oxide act as a superconductor at এত, কিন্তু ওই টেম্পারেচারে এই জিনিসটা যদি আমরা ওই টেম্পারেচারে রাখতে পারতাম তাহলেই হতো, কিন্তু এত কম টেম্পারেচারে আমরা তো রাখতে পারি না। তাহলে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ এ সেমিকন্ডাক্টর? সিলিকন তো অবশ্যই, এটা জানো, তাই না? অল অফ দিস এরা হচ্ছে সবাই সুপারকন্ডাক্টর, এই সরি সেমিকন্ডাক্টর। Types of conductance. Depending on the nature of the material, conductance is classified into metallic conductance, electronic conductance, and electrolytic conductance. আমরা এখানে electrolytic conductanceটাই পড়বো অ্যাকচুয়ালি, কারণ metallic conductance তোমরা ফিজিক্সে পড়ো, আর electrolytic conductance আমরা এখানে পড়বো ইলেকট্রোকেমিস্ট্রিতে। ওকে, অর্থাৎ মেটালিক কন্ডাক্ট্যান্স যেগুলো, ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স থ্রু মেটেরিয়াল or metal is called metallic or electronic conductance because it conduct through electron, and আমরা আয়নে দেখতে পাবো যে আর সলিউশন যখন হবে ইলেকট্রিক্যাল কেমিস্ট্রিতে সেখানে কন্ডাক্ট্যান্স থ্রু কি ions. Okay, so this due to the free movement of electrons, the electronic conductance depends on কিছুর উপরে, অর্থাৎ মেটেরিয়ালটা কি হবে আর কি, নেচার এন্ড স্ট্রাকচার অফ দ্য মেটাল, নাম্বার অফ ইলেকট্রন পার অ্যাটম মেটাল। ওকে, অর্থাৎ কতগুলো ফ্রি ইলেকট্রন থাকবে, ভ্যালেন্স ইলেকট্রন কি রকম হবে তার উপর ডিপেন্ড করবে। টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে অবশ্যই। এই কন্ডাক্ট্যান্স টেম্পারেচার ইনক্রিজ করলে কন্ডাক্ট্যান্স ডিক্রিজ করে অ্যাকচুয়ালি মেটালে, কিন্তু যখন আমরা দেখব ইলেকট্রোলাইটিক কন্ডাক্ট্যান্স সেখানে ইনক্রিজ করবে, উল্টোটা হবে। The composition of metallic conductors remains unchanged by conductance of electric current. Now, electrolytic conductance দেখো, electrical conductance through the electrolyte is called electrolytic conductance or ionic conductance, মানে এখানে আয়ন গুলো কন্ডাক্ট করবে,
এখানে ইলেকট্রন কন্ডাক্ট করবে না, হ্যাঁ আয়ন তৈরি হবে, পজিটিভ বা নেগেটিভ আয়ন তৈরি হবে সলিউশনের মধ্যে, তখন আয়নগুলো নিজেরাই কন্ডাক্ট করবে, নিজেরাই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে চার্জ ক্যারি করবে, হ্যাঁ, and charge deposited হবে। This is due to the flow of ions, okay? So the conductance or the conductivity of electrolytic solution depends on nature of electrolyte, size and solvation of the ions formed in the dissociation of the electrolyte, the nature and viscosity of the solvent, okay? Concentration of electrolyte and temperature को depend করে। টেম্পারেচার এখানে বাড়লে যেরকম কি কন্ডাক্ট্যান্স বাড়বে, কিন্তু কনসেন্ট্রেশন বেশি থাকলে অবশ্যই এখানে কন্ডাক্ট্যান্স বেশি থাকবে। সল্ট মানে যত নেচার আর ভিসকসিটি অফ দ্য সলভেন্ট, ভিসকসিটি কম থাকলে তত বেশি ফ্লো হবে, তত কন্ডাক্ট্যান্স ইনক্রিজ করবে, ঠিক আছে? এগুলো এখানে আমাদের দেখার বিষয়। তো মেজারমেন্ট অফ দ্য কন্ডাক্টিভিটি অফ আয়নিক সলিউশন, এটা আমরা ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজার করি বটে, এগুলো আমরা ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজার করি। আমার এখানে এসে দেখেছো যে ইনস্ট্রুমেন্ট বলেছিলাম যে এখানে আপনার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো বলেছিলাম, এখানে কন্ডাক্টর মিটার আছে, হ্যাঁ। And here two problems are raised in the measurement of the conductivity of ionic solution. এখানে কি direct current passes of it, electrolytes decompose. A solution cannot be connected to the measuring grease, a metallic wire or other solid conductor. এখানে লাগে সল্ট গ্রিস, ঠিক আছে? এখানে সল্ট গ্রিস লাগে, এখানে আমরা ওই তার দিয়ে, অর্থাৎ আমরা কি করতে পারবো না, মেটালিক ওয়্যার বা আদার সলিড টাইপ কন্ডাক্টর আমরা দিয়ে কানেকশন করতে পারবো না। এখানে কিছুটা কানেকশন দিয়ে থাকবে, কিন্তু সলিউশনের মধ্যে যে কানেকশনটা সেটা অবশ্যই থাকবে দুটো সেল, অর্থাৎ হাফ সেলের মধ্যে, অর্থাৎ ক্যাথোড এন্ড অ্যানোডের মধ্যে যে ইনার কানেকশন সেটা হবে বাই সল্ট গ্রিস। অর্থাৎ ফার্স্ট প্রবলেম ইজ ওভারকাম বাই ইউজিং এসি অল্টারনেটিং কারেন্ট, সেটা না হলো। সেকেন্ড প্রবলেম ইজ সলভ বাই স্পেশালি ডিজাইন ভেসেল কল্ড কন্ডাক্টিভিটি সেল, এরকম, অ্যান্ড এদের মাঝখানে থাকবে অবশ্যই না দুটো সেল করবে বাই সল্ট গ্রিস। Cell consists of two platinum electrode coated with platinum black, অর্থাৎ ইলেকট্রোড থাকে ক্যাথোড এন্ড অ্যানোড, এন্ড এখানে বলা হচ্ছে মেইনলি আমরা প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করছি। These electrodes have area of cross section equal to A and distance between two electrode is L. Here the length of wire is L, মানে হলো মানে তার দিয়ে যখন পড়তাম তখন তারের দৈর্ঘ্য থাকতো, অর্থাৎ লেন্থ থাকতো এল, কিন্তু এখানে তো আর তার ইউজ করছি না, এই জন্য দুটো ইলেকট্রোডের মধ্যে যে ডিসটেন্স বিটুইন টু ইলেকট্রোড অ্যাকচুয়ালি কত হবে, এল। শুনতে পাচ্ছ অরিকে? হ্যাঁ স্যার। ওকে, অর্থাৎ ফ্রম দিস রেজিস্ট্যান্স এই এল, হোয়াট ইজ এল? এল ইজ দ্য ডিসটেন্স বিটুইন টু ইলেকট্রোড, এন্ড হোয়াট ইজ এ? এ is the cross section of the electrode, okay, or area of the electrode. So every cell has its own resistance, power, in terms it is cell constant, and cell constant L by A, এই টার্মটাকে বলা হয় cell constant. So what is cell constant? The quantity L by A is cell constant, okay, denoted by G star. দেখো L by A এটাকে আমরা সেল কনস্ট্যান্ট বলছি, G স্টার বলছি, ওকে। Where R is the resistance, kappa specific conductance, unit of cell constant centimeter inverse or meter inverse, অবশ্যই, কারণ L by A, L মানে হলো লেন্থ, A মানে হলো ক্রস সেকশন, তাহলে L এর যদি সেন্টিমিটার হয় আর A কি হবে সেন্টিমিটার স্কয়ার, তাহলে L by A হবে কত, সেন্টিমিটার ইনভার্স। Okay, finding of L by A value is so difficult, কারণ ইনস্ট্রুমেন্ট যখন একবার তৈরি হয়ে যায় তখন ইনস্ট্রুমেন্টের মাঝে দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী ডিসটেন্স তো মেজার করতে যাচ্ছি না, অর্থাৎ যখন কোম্পানি তৈরি করে দেবে একমাত্র ওটাই কনস্ট্যান্ট হিসেবে রাখতে হবে। তখন ওই সেলটা যখন তৈরি হয়ে গেল
তারপরে ওই সেলটা তো আমরা বারবার খুলবো না এবং লেন্থটা তো মাপবো না যে এল বাই এটা কত, ওই জন্য এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা ধরে নিতে হবে। কেন, কোম্পানি যখন মেজার করে তৈরি করে দেবে তারপরে যদি চেঞ্জও হয়ে যায় তাতেও আমরা কিন্তু ওই ভ্যালুটাই ধরে নেব মেজারমেন্টের সময়। But however, it can be determined by measuring the resistance of the cell containing a solution whose conductivity is already known. অর্থাৎ known যদি কন্ডাক্টিভিটি থাকে তবেই আমরা L বাই এটাকে ক্যালকুলেট করতে পারবো, অথবা কোম্পানি যেটা তৈরি করে দেবে L বাই এটা। সাধারণত এই যে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি তাদের L বাই এটা 1 থাকে, ঠিক আছে? অর্থাৎ কোম্পানিগুলো ওইভাবেই তৈরি করে রাখে। ওই কন্ডাক্টিভিটি জানা কন্ডাক্টিভিটি অর্থাৎ কোন কন্ডাক্টিভিটি থেকে L বাই এটাকে আমরা মেজার করি। দেখো কনসেন্ট্রেশন মোল পার সেন্টিমিটার কিউব, কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টিভিটি। দেখো এটা যদি এটা মানে এটা মিটার কিউবে নিচ্ছি, এটা সিমেন্ট বাই সেন্টিমিটার, এটা সিমেন্ট বাই মিটার, তাহলে এইগুলো। So for this purpose we generally use KCL। তাহলে KCL এর কন্ডাক্টিভিটি যদি জানা থাকে, হ্যাঁ, আর মোলার কন্ডাক্টিভিটি জানা থাকে আর কনসেন্ট্রেশনটা যদি আমরা মেপে নেই তাহলে এটাকে ইউজ করে আমরা L বাই এটাকে বের করি। ওকে, এরকম কয়েকবার জেনে নিয়ে তারপরে আমরা কয়েকবার এই মানে এই করে অর্থাৎ কন্ডাক্টিভিটি কাপ্পা, হ্যাঁ, সেটা কত হলো L বাই এর সঙ্গে রিলেশনটা আছে সেটা থেকে L বাই এটাকে বের করি। এবার বলো, if the specific conductance and conductance of a solution are same then its cell constant is equal to অবশ্যই কত 1, তাই না? 1 1। এবার বলো units of the cell constant সেন্টিমিটার ইনভার্স, বাকি দুটো ইউনিট মিটার দাও। ইনভার্স, এটা মিটার ইনভার্স, মিটার ইনভার্স। L by A তো electrolytic conductance is due to the কোনটা electrolytic Flow of conductance electron. Flow of electrons. flow of ions। Oh, এখানে flow of ions. ইলেকট্রনটা ছিল মেটালিক কন্ডাক্টরে, না বললাম ও Oh, মেটালিক কন্ডাক্টরে হলো flow of electron। flow of ইলেকট্রোলাইটিক electron. কন্ডাক্ট্যান্স যেটা, এটা তো আয়নের থ্রুতে কন্ডাক্ট হয় না। ইলেকট্রোলাইটিক কন্ডাক্ট্যান্স ডিপেন্ডস অন টেম্পারেচার উপর ডিপেন্ড করে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, সাইজ অফ আয়নের উপর ডিপেন্ড করে, One. নেচার অফ দ্য সলভেন্টের উপর ডিপেন্ড করে, সবই হলো, তাই না? 1 2 3 4 হ্যাঁ 1 2 3 4. বেশ। দেখো কন্ডাক্টিভিটি অফ আয়নিক সলিউশন এন্ড মোলার কন্ডাক্টিভিটি, এই যে রেজিস্ট্যান্স কিভাবে মেজার করা হয় ইনস্ট্রুমেন্টের মধ্যে এইগুলো থাকে, আর এই রেজিস্ট্যান্স পেজটা থাকে। ফিজিক্সে তোমরা এইগুলো শিখছো, তাই না? এটা আর এটা আর ওয়ান আর হ্যাঁ হলে ওভারঅল আর কত কত কি যাবে, কারেন্ট যাবে, সব ক্যালকুলেট করেছো। হুইস্টন ব্রিজ যেগুলো বলা হয়, তাই না? The conductivity or resistance of an electrolyte solution can be measured from the following diagram, Houston bridge. এখানে কি কি লাগে? It consists of two resistance R3 and R4, a variable resistance R1, the conductivity cell having the solution of resistance R2, an oscillator O, that are AC source 550 to 5000 cycle per second is connected to the bridge. P is a detector of null point. তাহলে আমরা কি কি পাবো? R2 equal to R1 R4 by R3, এই রিলেশনটা জানো। Once the cell constant and the resistance of the solution in the cell are determined, the conductivity of the solution is given by the equation 1 by R, তাই তো? তাহলে এখানে R2 যদি আমরা পেয়ে যাই তাহলে 1 by R2, সেটাই হবে কন্ডাক্ট্যান্স, and conductivity হবে এরকম স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বাই 1 by R।
results. The conductivity of solution of different electrolytes in the same solvent and at the given temperature differs due to the charge, size of the ions into which they dissociate, the concentration of ions is with which the ions move under the potential gradient. What is the potential gradient? মানে potential gradient মানে del V del X মানে পজিশনের রেসপেক্টে যদি ভোল্টেজের চেঞ্জ হয় তাহলে সেটাই হলো বা dVdx বা dVdy বা dVdz এরকম, এটা হলো potential gradient. ওকে, therefore it becomes necessary to define a physically more meaningful quantity called molar conductivity. এখন স্পেসিফিক হয়ে যাবে এইবার মোলার কন্ডাক্টিভিটি ল্যামডা সাফিক্স স্মল m হলে তাহলে এটা মোলার কন্ডাক্টিভিটি. ওকে, ল্যামডা সাফিক্স eq যদি হয় তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি এইসব. ওকে, the specific conductivity of 1 molar electrolytic solution is molar conductivity. যদি সলিউশনের মোলারিটি হয় 1, ওকে, তাহলে ওই সলিউশনের যে কন্ডাক্ট্যান্স সেটাই হবে molar conductivity. অর্থাৎ molar conductivity of a solution at a given concentration is the conductance of solution containing 1 mole of electrolyte. That's mean 1 mole per liter এভাবে হলো হবে. Between two electrodes with area of cross section a, distance of unit length small a. অর্থাৎ ইউনিট হয় 1 হয়, l যদি 1 হয় কন্ডাক্ট্যান্স and specific conductance সেম হবে. ওকে, এটা অর্থাৎ এখানে আমরা যদি বলি যে এইটা a যদি 1 হয় অর্থাৎ ক্রস সেকশন যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, লেন্থ যদি দুটো তোমার ইলেকট্রোডের মধ্যে ডিসটেন্স যদি 1 সেন্টিমিটার হয় তাহলে মোলার কন্ডাক্ট্যান্স উইল বি কাপ্পা কন্ডাক্টিভিটি. ওকে, এটাই অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি. বলো, the electrical resistance of a column দেখো of 0.05 mole per liter সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন নেওয়া হয়েছে, অর্থাৎ মোল পার লিটার এত নেওয়া হয়েছে, এত মোলার of diameter 1 centimeter and length 50 centimeter is এত ohm. Calculate the resistivity, conductivity and molar conductivity and resistance. বুঝতে পারছো এত দেওয়া আছে, এত মোলারিটি এত দেওয়া আছে, লেন্থ এত দেওয়া আছে, এটা মিটারে কনভার্ট করা হলো, ডায়ামিটার এত সেন্টিমিটার, এটা রেডিয়ানে, এটা রেডিয়ানে মানে রেডিয়াস, এরিয়া অফ দ্য ক্রস সেকশন পাই আর স্কয়ার, তাহলে এটা হবে pi r square. এটা তার ইউনিটটা হবে যদি এটা মিটারে নিই তাহলে মিটার স্কয়ার হবে, তাই না? Meter square. হ্যাঁ, তাহলে এবার রেজিস্টিভ ইকুয়েশনটা বসিয়ে দিলাম. হ্যাঁ, আর এর ভ্যালু বসালাম, এটা 10 টু দি পাওয়ার 3 আর স্মল a অর্থাৎ ক্রস সেকশনের ভ্যালু এটা. ওকে, এটা 10 টু দি পাওয়ার 3. হ্যাঁ, হ্যাঁ, এটা হলো এত মিটার, তাহলে এই হলো তোমার রেজিস্টিভিটি. এবার আমরা কন্ডাক্টিভিটি 1/ρ ভ্যালু এত দেওয়া আছে, তাহলে এটা পেয়ে গেলাম এত সিমেন্ট পার মিটার. মোলার কন্ডাক্টিভিটি 1000 কাপ্পা বাই সি, 1000 এই যে 1000 কাপ্পা বাই সি মানে হলো এখানে মোলারিটি, আর 1000 কেন, 1000 হলো সেন্টিমিটার কিউব মানে এমএল, লিটারকে আমরা 1000 এমএল ধরেছি. ওকে, অর্থাৎ এটা মনে রাখতে হবে যে 1000 কাপ্পা বাই সি ল্যামডা মোলার বা ল্যামডা ইকুইভ্যালেন্ট 1000 কাপ্পা বাই সি, এই সিটা যদি আমাদের নরমালিটি হয় তাহলে এখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স হবে. ওকে, ল্যামডা এম এর জায়গায় হবে মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স হবে. মনে থাকবে কি বললাম? হ্যাঁ স্যার, কন্ডাক্ট্যান্স হবে. হ্যাঁ আর যদি এটা এই সি এর জায়গায় মোলার হয় তাহলে মোলার কন্ডাক্ট্যান্স হলো 0 কে. এবার বলো, হ্যাঁ স্যার molar conductivity is equal to
বলো 1000 কাপ্পা বাই m, তাই তো 1000 kappa by C. এবার বলো effect of concentration on conduct and molar conductivity, এটা বলো effect of concentration or on conductivity and molar conductivity. Both conductivity and molar conductivity change with the concentration of the electrolyte. Conductivity always decreases with decrease in concentration for both weak and strong electrolyte, because number of ions per unit volume that carry the current in the solution decrease on dilution. Okay, অর্থাৎ তখন এটা হলো আমাদের মোলার কন্ডাক্ট্যান্সের ইকুয়েশন, এটা আমরা 1000 কাপ্পা বাই, ঠিক আছে ক্লিয়ার। Limitation of molar conductivity. When a concentration of electrolyte approaches zero, the molar conductivity is known as limiting molar conductivity. Represent eta. Molar conductivity also depends on strength of electrolyte. Okay, based on nature of molar conductivity, electrolytes are classified into strong and weak. देखो strong electrolyte কাকে বলে, যার যেটা কি হয় কমপ্লিটলি ডিসোসিয়েট হয়, তাই তো। The for strong electrolyte, lambda increases slowly with dilution, can be given as lambda equal to lambda 0 minus a root over c, এরকম একটা ইকুয়েশন মেইনটেইন হয়। আর যখন এটা উইক ইলেকট্রোলাইট হয় তাহলে এটা আস্তে আস্তে ইনক্রিজ করে এবং ইনফাইনাইট ডাইলুশন মানে খুব ডাইলিউট করলে কন্ডাক্ট্যান্স অনেকটা বেড়ে যায় ফর উইক ইলেকট্রোলাইট। এখানে আমরা দুটো গ্রাফ দেখতে পাবো, এই যে দেখো এটা এটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, এটা কনস্ট্যান্টলি ডিক্রিজ করে, এটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, এতটা নামে না যদি এরকম করে থাকে, ঠিক আছে এটা স্লো। ওকে, বাট যখন এটা আমাদের উইক ইলেকট্রোলাইট হয়, দেখো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমি দেখাবো কোথায় গেল উইক ইলেকট্রোলাইট, ডিভাই হুকেল অনসাগর ইকুয়েশন, এটা হলো ডিভাই হুকেল অনসাগর ইকুয়েশন, এইটা এই ইকুয়েশনটাকে বলা হয় কি বললাম অনসাগর ইকুয়েশন, ডিভাই হুকেল অনসাগর ইকুয়েশন, lambda equal to lambda 0 minus a root over c. ওকে, এটা a একটা কনস্ট্যান্ট আর এটা একটা কনস্ট্যান্ট, c is the concentration। তাহলে এইগুলো যদি ইলেকট্রোলাইট হয় তাহলে এখানে তোমার দুটো চার্জ হলো, ঠিক আছে, এটা নাম্বার অফ আয়ন, এখানে তিনখানা আয়ন, দুখানা আয়ন জন্য চার্জ বেশি, তাহলে এরকম 1:1 2:1, এখানে 2:2 মানে 1:1, তাই তো এরকম সব ইলেকট্রোলাইট হতে পারে। ডিভাই হুকেল অনসাগর ইকুয়েশন ইজ অ্যাপ্লিকেবল টু, দেখো আমাদের যেটা আমরা ইউজ করতে পারি, স্ট্রং ইলেকট্রোলাইট অনলি, এটা ডাইরেক্টলি এরকম করে ইউজ হবে। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সেটা এরকম ভাবে ওই ইকুয়েশনটা মেইনটেইন হবে না, মানে ওটা স্ট্রেট লাইন হবে না। ওকে, স্ট্রেট লাইন হবে না। সো ডিভাই হুকেল অনসাগর স্লোপ ইন্টারসেপ্ট, স্লোপটা কত হয় এখানে, স্লোপটা হয় তোমার যে a, এটা a স্লোপ, আর ইন্টারসেপ্ট কত হয়, ইন্টারসেপ্ট ল্যাম্ডা 0, এটা ঠিক আছে, এটা স্লোপ মাইনাস মানে নেগেটিভলি এটা বেরিয়েছে তো, আর এটা হলো তোমার ইন্টারসেপ্ট, স্লোপটা হলো নেগেটিভ স্লোপ, কেন ওই যে বললাম এইদিকে এইভাবে নেমে আসে, এইভাবে, এইটা নয়, এটাও নয়, এইটাও নয়, এটা, তাই তো D is the correct। তারপরে all electrolytes of particular type have the same value of A, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপর তোমাদের কি করলাম, থ্যাংক ইউ দিলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে, টাটা, চলো। হ্যাঁ স্যার। That's